নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর সামনে কিন্তু 25শে ডিসেম্বর ক্রিসমাস। তো ক্রিসমাসেই আমরা বাড়িতে সবাই কিন্তু কম বেশি কেক বানিয়ে থাকি। আর ফ্রুট কেক বানানোর মেন উপকরণ কিন্তু টুটি ফ্রুটি আর মোরব্বা। সেজন্যই আজকে আমি আপনাদের জন্য দুটি রেসিপি নিয়ে এসেছি, কিভাবে বাড়িতে এই দুটি উপকরণ বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টুটি ফ্রুটি বানানোর জন্য এখানে আমি একটি নিয়ে নিয়েছি পেঁপে। আর পেঁপেটাকে ঠিক এভাবেই কেটে নেব, ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন। ভালোভাবে ধুয়ে পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে 1 গ্লাস মতো জল দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে পেঁপেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পেঁপেটাকে আমি ভাপিয়ে নেব। আর এখানে দেখুন পেঁপেটাকে ভাপানো হয়েও গেছে। এবার গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে জল আর 1 কাপ পরিমাণে চিনি। চিনিটার একটা শিরা তৈরি করে নেব। আর পেঁপেটাকে এখানে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এই পেঁপেটাকে এখন আমি চিনির শিরাতে জাল করে নেব। চিনির শিরাটা এখানে জাল হচ্ছে, আর এই শিরার মধ্যে জল ঝরানো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো চিনির শিরাতে আমি এটাকে জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে দেখুন রেডি হয়ে গেছে একদম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে এখন ঠান্ডা করে নেব। পেঁপেটাকে চিনির শিরা সমেত ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি 2 ধরনের কালার নিয়ে নিয়েছি, ইয়েলো অ্যান্ড রেড ফুড কালার। মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁপে চিনির শিরা সহ, দিয়ে কালারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2 রকমের কালার ইউজ করেছি, আপনারা চাইলে আরও, আমি এখানে 2 ধরনের কালার ইউজ করেছি, আপনারা চাইলে আরও কালার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। কালারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 ঘন্টা এটাকে কালারে ভিজিয়ে রাখতে হবে বা ডুবিয়ে রাখতে হবে, কালারটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। 10 থেকে 11 ঘন্টা কালারে ভিজিয়ে রাখার পর কালার থেকে তুলে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। টুটি ফ্রুটিগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট রোদে দেওয়া যাবে না। রোদের আঁচ লাগে এমন কোনো জায়গায় কিন্তু এটাকে রেখে ড্রাই করে নিতে হবে। 10 থেকে 12 ঘন্টা সময় নিয়ে এটাকে কিন্তু ড্রাই করে নিতে হবে। 10 থেকে 12 ঘন্টা পর দেখুন ফিরে এলাম। এখন টুটি ফ্রুটিগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। আর একেবারে কিন্তু রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। খুবই অল্প উপকরণে কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আলাদা আলাদা কালারের টুটি ফ্রুটি। ফ্রুট কেক বানানোর জন্য আরেকটি অন্যতম প্রধান উপকরণ হচ্ছে মোরব্বা। এই মোরব্বা বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক আজকের মোরব্বার রেসিপি। মোরব্বা বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা কিন্তু পাকা হলেই বেশি ভালো হবে মোরব্বার জন্য। কুমড়োটাকে আমি এখন ভালোভাবে ছাড়িয়ে নেব, পেছনের সবুজ অংশটাকে বাদ দিয়ে আর ভেতরের বীজটাকে বাদ দিয়ে নরম অংশটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ঠিক এভাবেই বীজটাকে কেটে ফেলে দিতে হবে। কুমড়োটাকে এখানে একটু বড় বড় সাইজের করে পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে কুমড়োগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেও কিন্তু কেটে নিতে পারেন। কুমড়োগুলোকে কাটা হয়ে গেলে 30 মিনিটের জন্য জলে কিন্তু ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 বার ভালোভাবে জল দিয়ে
ধুতে হবে। ধুয়ে এভাবেই একটি কাঁটা চামচের সাহায্যে গায়ে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে নিতে হবে। সমস্ত কুমড়োটাকে ছেঁচে নেওয়ার পর একটি পাত্রে 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। সেখানে 1 চা চামচ পরিমাণ চুন নিয়ে ভালোভাবে জলে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে রাখা কুমড়োগুলোকে এই জলে, চুন গোলা জলে 6 থেকে 7 ঘন্টা মতো ডুবিয়ে রাখতে হবে। কম করে কিন্তু 6 থেকে 7 ঘন্টা, আপনি বেশিও রাখতে পারেন। 6 থেকে 7 ঘন্টার কম কিন্তু রাখা যাবে না। এই চুন জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কুমড়োটা যাতে অনেকদিন পর্যন্ত মোরব্বাটা ভালো থাকে সেজন্যই। আর অনেক সময় লাল ভাব হয়ে যায়, সেটা যাতে না হয় সেজন্যই কিন্তু চুন জলে কুমড়োটাকে ডুবিয়ে রাখতে হয়। 6 থেকে 7 ঘন্টা চুন জলে ডুবিয়ে রাখার পর দেখুন চুন জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখন কুমড়োগুলোকে আমি এখান থেকে তুলে নেব। তুলে ভালো করে 5 থেকে 6 বার ভালো করে ফ্রেশ জল দিয়ে কিন্তু কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। কুমড়োর গায়ে কোনোভাবে যেন চুনটা লেগে থাকে না। চুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি দেখুন কুমড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োটাকে আমি সিদ্ধ করে নেব। 1 গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর কুমড়োটা যাতে ডুবে থাকে সেভাবে কিন্তু জলের পরিমাণটা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে সিদ্ধ করে কিন্তু নিতে হবে। মাঝে মাঝে এপিট ওপিট করে উল্টে দেবেন। এখানে আমার 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাকনাতে কুমড়োগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়া কুমড়োগুলোকে একটি পাত্রের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। বড় সাইজের একটি কাপের 1 কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করছি। চিনি দিয়ে কুমড়োটাকে ভালোভাবে জাল করে নেব। চিনিটাকে কিন্তু এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। একদম কম পরিমাণে দিলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না। আর যাতে একটু কড়কড়ে ভাব আসে তার জন্য কিন্তু চিনিটার পরিমাণ একটু বেশিই লাগবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো জাল করে নেব। আর কুমড়োর কাঁচা ভাবটা যাতে চলে যায় সেজন্য দিয়ে দিলাম 2টো এলাচ দিয়ে এটাকে এপিট ওপিট করে উল্টে জাল করে নেব। 15 থেকে 20 মিনিট মতো জাল করে নেবার পর যখন 1 থেকে 2 চামচ মতো শিরা বেঁচে থাকবে সেই সময় মোরব্বাগুলোকে রস থেকে তুলে একটি স্ট্রেনারের ঝুড়ির মধ্যে এভাবে কিন্তু তুলে নিতে হবে, যাতে এক্সট্রা যে শিরাটা আছে সেটা যেন ঝরে যায়। এভাবেই কিন্তু 10 থেকে 12 ঘন্টা মতো সময়ে রেখে দিতে হবে মোরব্বাটা রেডি হওয়ার জন্য। 10 থেকে 12 ঘন্টা পর দেখুন মোরব্বা কিন্তু একদম রেডি ফ্রুট কেকের জন্য। এভাবে কিন্তু বাড়িতে খুব কম উপকরণে তৈরি করে নেওয়া যায় মোরব্বা। টুটি ফ্রুটি আর মোরব্বার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে বরাবরের জন্য একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।